তার নামাজ, রোজা, হজ, যাকাত যত নেক আমল ছিল দিতে দিতে দেখা গেছে তার নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দার এখনো বিচার শেষ হয় নাই। তার আরো কিছু হকদার আছে, সেই হকগুলো আদায় করতে হবে। এমত অবস্থায় ওই হকদারের কিছু গুনাহ তার আমলনামার মধ্যে পার করে দেওয়া হবে। পয়গম্বর বলেন ওই ব্যক্তি হলো সবচাইতে গরিব, যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাতের আমলের পাশাপাশি এই বান্দার হক নষ্টের আমলনামা পর্যন্ত কিয়ামতের মাঠে নিয়ে হাজির হয়। দ্বিতীয় নম্বর আমলনামাটি হচ্ছে দেওয়ানুল্লাহ ইয়াতরুকুহুল্লাহ। মানুষের গুনাহের আমলনামার মধ্যে দ্বিতীয় আরেকটি আমলনামা হচ্ছে গুনাহের আমলনামা, যে আল্লাহ রব্বুল আলামিন সেগুলি বিচার করবেন, ছাড়বেন না। বিচার করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই আমলনামার মধ্যে কোন গুনাহগুলো লিপিবদ্ধ করা হয়? কিতাবের মধ্যে আসছে জুলমুন ইবাদি ফিমা বাইনাহুম, মানুষের এমন কিছু গুনাহ তার আমলনামার মধ্যে আছে হাত্তা ইউকতাসা বাদহু মিন বাদি, যা মানুষ পরস্পরের মধ্যে করে থাকে আর সেইটার বিচার আল্লাহ রব্বুল আলামিন করবেন। এক কথায় যে গুনাহটাকে বলা হয় হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। স্বামী স্ত্রীর হক নষ্ট করেছে, স্ত্রী স্বামীর হক নষ্ট করেছে, সন্তান পিতামাতার হক নষ্ট করেছে, পিতামাতা সন্তানের হক নষ্ট করেছে, কোন ব্যক্তি প্রতিবেশীর হক নষ্ট করেছে। এই রকম ভাবে যত হক রয়েছে এই হকগুলো যদি মানুষ পরস্পর নষ্ট করে থাকে তো বলা হচ্ছে সেগুলো বিচার করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না, আল্লাহ পাক এগুলো বিচার করবেন। এই গুনাহর আমলনামার নাম হচ্ছে দেওয়ানুল্লাহ ইয়াতরুকুহুল্লাহ, হকুল ইবাদা। এমনকি হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন লা তুআদ্দান্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাল কঠিন কিয়ামতের দিনে যখন বিচার শুরু হয়ে যাবে, এমন অবস্থায় এক ছাগল, যে ছাগলের শিং আছে সে একটা শিং নাই এমন ছাগলকে ঢিস দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই প্রাণীটারও বিচার করবে। যে ছাগলের শিং ছিল না তাকে শিং দিয়ে তার প্রতিশোধটা অন্য ছাগল থেকে নিয়ে নিবে। এটা মিশকাতের হাদিস। তার মানে হকুল্লাহ আর হকুল ইবাদা যেটা আছে, বিশেষ করে হকুল ইবাদা, আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহগুলো বিচার করে ছেড়ে দিবেন। বিচার করা ছাড়া কোনো উপায় থাকবে না এবং তারা মাফ পাবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন আতাদরুন আমাল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে গরিব কে? আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে সবচেয়ে গরিব কে, আমরা যেমন ভাবে উত্তর দিব যে ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদের দিক থেকে দুর্বল, তাকে যেমন গরিব বলি। সাহাবারা এরকম বললেন ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই সেই তো গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উত্তর দিলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি
আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি হলো ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে থেকে কিছু ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সঙ্গে নিয়ে আসবে, রমজানের রোজা রেখেছিল, রোজাগুলো নিয়ে আসবে, তার অর্থ সম্পদ ছিল, দান সদকা করেছিল, যাকাত দিয়েছিল, সেগুলো সে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। পাশাপাশি তার আমলনামার মধ্যে ওয়াতি কদ শতমা হাযা, দেখা যাবে যে সে কাউকে গালি দিয়েছিল, ওই গালির আমলনামাটাও সঙ্গে নিয়ে আসবে। ওয়া কাযাফা হাযা, এরপর সে ব্যক্তি কাউকে থাপ্পড় দিয়েছিল, সেই আমলনামাটাও সঙ্গে নিয়ে আসবে। ওয়া কালা মালা হাযা, সে অন্যের মাল ভক্ষণ করেছিল অন্যায়ভাবে, সে আমলনামাটাও সঙ্গে নিয়ে আসবে। তার আমলনামার মধ্যে সাফাকা দামা হাযা, সে কাউকে হত্যা করেছিল, সে আমলনামাটাও তার আমলনামার মধ্যে থাকবে। ওহা অজরাবা হাযা, এরপরে সে অন্যায়ভাবে কাউকে অত্যাচার করেছিল, মেরেছিল, এই আমলনামাটাও তার আমলনামার মধ্যে থাকবে। পয়গম্বর বলেন, সে নামাজি, রোজাদার, দানকারী, যাকাত আদায়কারী সব আছে, পাশাপাশি সে গালি দিয়েছিল, কাউকে মেরেছিল, কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, এমনি ভাবে ওই আল্লাহর বান্দার আমলনামার মধ্যে পাওয়া যাবে সে কাউকে হত্যা করেছে, অন্যায়ভাবে কাউকে মারছে। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তখন তার বিচার শুরু করবেন। এখন তো কিয়ামতের মাঠ, বিচার কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, বিচার এটাই করা হবে, তার যে নেক আমলগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাতের যত নেক আমল আছে, নেক আমল থেকে সে যাদের উপরে জুলুমগুলো করেছে, যাদের হক নষ্ট করেছে, বিচার হচ্ছে তার নেক আমল কেটে কেটে হকদারদেরকে দেওয়া হবে। এমন হবে, পয়গম্বর বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার নামাজ, রোজা, হজ, যাকাত যত নেক আমল ছিল, দিতে দিতে দেখা গেছে তার নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দার এখনো বিচার শেষ হয় নাই, তার আরো কিছু হকদার আছে, সেই হকগুলো আদায় করতে হবে। এমন তো অবস্থায় ওই হকদারের কিছু গুনাহ তার আমলনামার মধ্যে পার করে দেওয়া হবে। পয়গম্বর বলেন, ওই ব্যক্তি হলো সবচাইতে গরিব, যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাতের আমলের পাশাপাশি এই বান্দার হক নষ্টের আমলনামা পর্যন্ত কিয়ামতের মাঠে নিয়ে হাজির হয়। এই জন্য যারা শক্তির বড়াই দেখাইয়া তার উপর জুলুম অন্যায় করে, এখন করতে পারে, কিন্তু কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে ছাড়বেন না, তার বিচার করবেন, তার কোনো উপায় থাকবে না। ও মুসলমান, যারা ক্ষমতার লোভ দেখাইয়া, ক্ষমতার দাপট দেখাইয়া একজন উপর জুলুম অন্যায় করে, সে দুনিয়ার জীবনে করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তাকেও ছাড়বেন না। আর দুনিয়ার ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনে কোনো শক্তি, কোনো ক্ষমতা চিরস্থায়ী হয় না। আমরা ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত ইত্যাদির ইতিহাস পড়েছি, দেখেছি। বর্তমান সময়ে বিগত সরকার তার কিছু চেলা চামুন্ডা অন্যায় অত্যাচার করেছে অনেক মানুষের উপরে, আর মনে করেছিল চিরজীবন ক্ষমতায় থাকবে, থাকতে পারে নাই। এটাই বাস্তব সত্য কথা। এই ক্ষমতা আল্লাহ পাক চিরস্থায়ী দুনিয়াতে কাউকে দেয়নি। এখন যারা ক্ষমতায় যেতে চাচ্ছে, এখনই তারা যারা জুলুম নির্যাতন শুরু করছে, এরাও মনে করছে চিরস্থায়ী না, এটাও থাকবে না বেশি দিন। এই দুনিয়ার চিরস্থায়ী ক্ষমতা দেননি আল্লাহ, কাউকে দেননি, দিবেন না, হতেই পারে না। বিধায় এই শক্তি, এই ক্ষমতার দাপট দ্বারা দুনিয়ায় দেখে অপব্যবহার করবে, আল্লাহ পাক কিন্তু তাদেরকে ছাড়বেন না, বিচার করেই ছাড়বেন। সম্মানিত সুধী, এই জন্যে
এই দুনিয়ার দাপট শক্তি আমি কোন খাতে ব্যয় করতেছি, আমাকে খুব সাবধানে সেগুলো ব্যয় করতে হবে। কেননা আমি দুনিয়াতে ক্ষমতার দাপট দেখাইয়া কিছুক্ষণের জন্য জুলুম নির্যাতন করতে পারি, কিন্তু আল্লাহ তো ছাড় দিবেন না। আমার শক্তি বেশি, আমার বংশের শক্তি বেশি, আমি যদি কোনো দুর্বল প্রতিবেশীর উপরে অন্যায় অত্যাচার করি, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ছাড় দিবেন না। ও মুসলমান, আমার প্রতিবেশীর কোনো হক নষ্ট করলাম, যদি আমি ওই হক তার দিকে লক্ষ্য না রাখি, নষ্ট করে থাকি, কাল কঠিন কিয়ামতের ময়দানে পয়গম্বরের বাণী অনুযায়ী আমি হলাম সবচেয়ে দরিদ্র। আমি যদি কোনো দোকানদারের কাছ থেকে কোনো মালামাল কিনে থাকি, সে পাওনাদার, আমি কোনোভাবে তার অর্থটা পরিশোধ করলাম না ইচ্ছাকৃতভাবে, তাহলে এটা একটা অন্যায়। আমি যত আমল দুনিয়ার থেকে নিয়ে যাই না কেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার নেকিগুলো যখন ধীরে ধীরে কাটা হবে আর হকদারদেরকে দেওয়া হবে, এক পর্যায়ে আমি শূন্য হাতে হয়ে যাব, আর আমি হব সবচেয়ে দরিদ্র পয়গম্বরের ভাষা অনুযায়ী। এই জন্য দুনিয়ার জীবনে চেষ্টা করতে হবে। অনেক ব্যক্তি আছে দেখবেন, অনেক ভাইয়েরা বন্ধের হক নাড়া খায়, সম্পত্তি তাদের মারে খায়, ঠিকভাবে বাবার সম্পত্তি বোনদেরকে দিতে চায় না। ও মুসলমান, এটা অন্যায়। কোনো ভাই একটু কম বুঝে, আরেক ভাই ভালো বুঝে, দেখবেন বাবার ভাইয়ের সম্পত্তি কলমের খোসায় টাকার লোভে ক্ষমতার জোরে সে জোর জবরদস্তি করে খায়। ও মুসলমান, জেনে রাখুন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য। একদিন যখন চলে যাব, আল্লাহ রব্বুল আলামিন এর বিচার করেই ছাড়বেন। এই জন্য দেখতে হবে দুনিয়ার জীবনে, আমি যদি কাউকে গালি দিয়ে থাকি, তার কাছে আমাকে মাপ নিতে হবে। কার উপর আমি জুলুম করেছি, তার কাছ থেকে মাপ নিতে হবে। কারো অর্থ সম্পদ আমি অন্যায়ভাবে ভক্ষণ করেছি, লুটে নিয়েছি, তার কাছে আমাকে দুনিয়াতে মাপ নিতে হবে, আর বিকল্প কিছু নাই। কারো কাছ থেকে সুদ খেয়েছি, সুদের টাকা তাকে আমার দুনিয়াতেই পরিশোধ করে দিতে হবে। কারো কাছ থেকে ঘুষ নিয়েছি, ঘুষের টাকা দুনিয়াতেই পরিশোধ করে দিতে হবে, উপায় নাই। ও মুসলমান, আমি যতই নামাজি হই, যতই রোজাদার হই, আর যতই যাকাত আদায়কারী হই না কেন, আমার আমলনামায় যদি এই হক কুলেবাদ বান্দার হক বিনষ্টকারী কোনো গুনাহ থাকে, তাহলে এই আমলনামাগুলো আমার কোনো উপকারে আসবে না। শুধু চতুর্দিকে জুলুম, অন্যায় আর জুলুম, এই দেখা যায়। গত সপ্তাহ আমি আপনাদের এখানে আসতে পারি নাই, আমার একটা পারিবারিক সফর ছিল। মানুষ দুনিয়াতে এত জুলুম নির্যাতন করে, বুঝে করে না না বুঝে করে, আল্লাহ পাকি ভালো জানে। বাংলাদেশের সেনাবাহিনীকে মানুষ কেন ভালোবাসে, তার দৃষ্টান্ত আমি গত সপ্তাহে, গত শুক্রবারে দেখেছি। হিলি থেকে যে প্রাইভেট কার, হায়েস গাড়ি আমরা রিজার্ভ করে নিয়ে মাদারীপুর গিয়েছিলাম, আসার পথে পুলিশ আমাদেরকে আটকায় দিলেন। ঢাকার পরে ঠিক মাদারীপুরের আগে বিশ্ব রোডের মাঝখানে গাড়ির কাগজপাতি সব ঠিক আছে, আমাদের গাড়ির স্পিড ছিল বেশি। এখন আর কোনো দিক থেকে আমাদেরকে আটকাইতে পারলো না, গাড়ির স্পিড বেশি, এর জন্য এখন কেস লাগাইবে, জরিমানা দিতে হবে। কত টাকা? 2000 টাকা দেওয়া হলো। স্লিপ দেন, স্লিপ দিতে গেলে তারও লাগবে। দেখছেন কাণ্ড, স্লিপ দিতে গেলে আরো লাগবে। সে আরো কিছু খুঁজতেছিল। যাই হোক, ওখান থেকে এখন তার সাথে কে তর্ক বিতর্ক করবে। আমরা চলে আসলাম সিরাজগঞ্জের আগ দিয়া, পাবনা পার হয়ে। সেনাবাহিনীও আছে, পুলিশও আছে, আবার এখানে আরেকটা তল্লাশি চলতেছে। গাড়ি আটকায় গেল, সেনাবাহিনীরা সামনে আসলো, দেখতেছে যে আমরা হুজুরা কয়েকজন বসে আছি, আমাদের ফ্যামিলিরাও আছে, যে কোথা থেকে আসতেছেন, কোথায় গিয়েছিলেন, কাগজপত্র ঠিক আছে কিনা।
তাদেরকে শুধু আমরা কথাই বললাম, হ্যাঁ কাগজপত্র ঠিক আছে, আমরা অমুক জায়গা থেকে আসতেছিলাম। এর ফাঁকে এক পুলিশ এসে বলে যে হুজুর তাহলে কাগজপত্রগুলো বের করেন। আর সেনাবাহিনী বলতেছে যে থাক, ওনারা হুজুর মানুষ, আর কষ্ট না দিই, ছেড়ে দিলেন। এই যে সেনাবাহিনীর প্রতি একটা মহাব্বত আর ভালোবাসা বাড়ল, অথচ পুলিশ বাহিনী তারা স্লিপও দিল না, অন্যায়ভাবে তারা টাকাটা ভক্ষণ করলো। সম্মানিত সুধী, পুলিশের উপর মানুষের ঘৃণা কেন হয়? তারা দেশের জনগণের বন্ধু হতে পারে না, এই জন্য তাদের এমন পরিস্থিতি তৈরি হয়, নিজের জান নিয়ে তখন তাদের টানাটানি উঠে যায়। মানুষ তখন তাদের ক্ষোভ ঝাড়ে, রাগ ঝাড়ে, ন্যায্য অধিকার তখন তাদের কাছে আদায় করতে যায়। দুঃখ আর কষ্ট লাগে। আমাদের দেশে প্রশাসন কেন যেন ঘুষকে প্রমোট করে। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। আর দেশের সেনাবাহিনী যে আসলে দেশের সম্পদ, যা বর্তমান সময় জনগণ দেখতেছে, এই সেনাবাহিনী প্রকৃতপক্ষে আসলে জনগণের বন্ধু, এটাই বুঝে আসে। আর কিছু অসাধু এই প্রশাসনের কারণে সব প্রশাসনের বদনাম হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। সম্মানিত সুধী, বলতেছিলাম যে সুদ, ঘুষ এগুলো বান্দার হক। অন্যের সম্পদ বিনষ্ট করা বান্দার হক। আপনি কাউকে গালি দিয়েছেন, বান্দার হক নষ্ট করেছেন। তার উপর আপনি যে কোনো ভাবে একটু অন্যায় করলেন, বান্দার হক নষ্ট করলেন। আল্লাহ পাক কিন্তু বান্দার হক নষ্ট করলে বিচার করেই ছাড়বেন, তাকে মাফ দিবেন না। আর তার বিচার হলো কি? পয়গম্বর স্পষ্ট বলে দিলেন যে কিয়ামতের ময়দানে সবচাইতে দরিদ্র ব্যক্তি সে, যে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, তার সমস্ত নেক আমল আছে তার আমলনামায়, পাশাপাশি সে বান্দার কোনো হক নষ্ট করেছে। আর এই হক নষ্ট করার কারণে আল্লাহ পাক বিচার করবেন কি? তার আমলনামা থেকে নেক আমল কাটতে কাটতে তার হকদারকে তার আমলনামা দিয়ে দিবেন। দিতে দিতে এক পর্যায়ে দেখা যাবে যে তার আমলনামা নেকির আমল শেষ, কিন্তু আরো কিছু হকদার বাকি রয়েছে। এমত অবস্থায় ওই হকদারের গুনাহগুলো তার আমলনামার মধ্যে নিয়ে এসে জমা করা হবে। এই ব্যক্তি হলো সবচাইতে হত দরিদ্র আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন যে হকদারের হক দুনিয়াতে আদায় করতে হবে। আমি যদি কাউকে গালি দিয়ে থাকি আমার জীবনে, তার কাছ থেকে মাপ নেওয়া। কারো সম্পদ ভক্ষণ করে থাকলে, নষ্ট করে থাকলে তার কাছ থেকে মাপ নেওয়া। সম্মানিত সুধী, এই মাপ যদি না নেই, আল্লাহ পাক এটা আমাদের মাফ করবেন না, এর বিচার করেই ছেড়ে দিবেন। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, এই জন্যে এই আমলনামার মধ্যে হকুল ইবাদ, বান্দার এই হকগুলো লেখা হয়। তৃতীয় নম্বর যে আমলনামা সংক্ষেপে বলে দেই, আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সেগুলো মাপও করে দিতে পারেন, বিচারও করতে পারেন। সেগুলো কি? সংক্ষেপে বলতেছি, তা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। নামাজ এটা আল্লাহর হক, রোজা আল্লাহর হক, জিকির আজগার আল্লাহর হক। কোন বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, আপনি কয়েক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর হক। আবার ইচ্ছা করলে কড়াগন্ডা হিসাব নিবেন, এটা আপনার কার্যক্রমের উপরে আল্লাহ পাক সে সিদ্ধান্ত নিবেন। এটা হলো আল্লাহর হক। আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ পাক তার বিচারও করতে পারেন, মাফও করে দিতে পারেন। আর মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক আরেকটা পন্থা খুলে রেখেছেন, তা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলার নিকটে তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আছে আল্লাহর হক, আল্লাহ পাক সেগুলো আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকি, তওবার দ্বারা মাফ হবে না। বান্দার কাছ থেকে মাফ চাইতে হবে, পাশাপাশি তওবা করতে হবে। আর আল্লাহর হক নষ্ট করে থাকলে শুধু আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। আশা করা যায় তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সম্মানিত সুধী, এই জন্য যে আমরা গুনাহ করি, খুবই সাবধান। আমরা দুনিয়াতে যে কোনো বিচার করতে গেলে
দেখবেন বিচারকেরা সাক্ষী চায়। আপনি যে কোনো বিচার দেন, আপনার পক্ষে সাক্ষী লাগবে, এই বিচারের পক্ষে সাক্ষী লাগবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের এক একটার গুণের পিছনে 4টা করে সাক্ষী বের হবে, এক একটার গুণের পিছনে 4টা করে সাক্ষী দেওয়া হবে। 1 নম্বর সাক্ষী, আপনার যে জায়গায় গুনাহ করেছেন, আপনি তার হাওয়ার উপরে গুনাহ করেন নাই, আসমানে গিয়ে গুনাহ করেন নাই, জমিনে গুনাহ করেছেন। যে জায়গায় গুনাহ করেছেন ওই জায়গা প্রথমে সাক্ষী দিবে। 1 নম্বর, আল্লাহ পাক সাক্ষী হিসাবে জায়গাকে উপস্থাপন করবেন। 2 নম্বর, আপনি যে অঙ্গ দিয়ে গুনাহ করেছেন, আমি হাত দিয়ে অন্যায় করেছি, হাত সাক্ষী দিবে। পা দিয়ে অন্যায় করেছি, পা সাক্ষী দিবে। জবান দিয়ে অন্যায় করেছি, জবান সাক্ষী দিবে। আমি চোখ দিয়ে অন্যায় করেছি, গুনাহ করেছি, চোখ সাক্ষী দিবে। অর্থাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার ওই গুনার বিরুদ্ধে, গুনার পক্ষে সাক্ষী দিবে যে হ্যাঁ, আমার দ্বারা সেই গুনাহ সংগঠিত করেছে। 3 নম্বর, ফেরেশতা সাক্ষী দিবে। কেননা প্রত্যেকটা ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আছে, এই ফেরেশতারা সাক্ষী দিবে। 4 নম্বর, আমার গুনার বিরুদ্ধে একটা আমলনামা থাকবে, এই আমলনামা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সম্মানিত সুধী, এই জন্য প্রত্যেকটা গুনার জন্য 4টি করে সাক্ষী উপস্থাপন করা হবে। স্থান, ওই ব্যক্তির অঙ্গ, ফেরেশতা এবং আমলনামা, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্যে যে বিশেষ করে 3টি আমলনামার কথা বলা হলো, যে একটা আমলনামার মধ্যে শিরিক আল্লাহ মাফ করবেন না। 2 নম্বর, হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহ এটাও মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করছেন, এটার বিচার করে ছেড়ে দিবেন। 3 নম্বর, হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হকের ব্যাপারে বান্দা যদি একনিষ্ঠভাবে তওবা করে, আশা করা যায় আল্লাহ পাক মাফ করে দিবেন, সেটা আল্লাহর ইচ্ছা। এই জন্য সম্মানিত সুধী, গুনাহ করার আগে একটিবার চিন্তা করি, একটু ভাবি যে আমি গুনাহ করতেছি, এটার দায়ভার কি আমি নিতে পারবো? আর আল্লাহর পয়গম্বর বলেছেন, এই গুনাহ নিয়ে যদি কেউ দুনিয়া থেকে যায়, তাহলে এ হলো সবচাইতে দরিদ্র, সবচাইতে গরিব। এর মতো আর দরিদ্র, হত দরিদ্র আর কেউ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত সুধী, আপনারা অনেকে দেরি করে আসছেন। আপনারা শুনছেন যে আজান 12:15। আজান শোনার পরেও আমরা কেমন মুসলমান, আজান শোনার পরেও আমরা বাড়িতেই সময় দিচ্ছি। আল্লাহ পাক এই আজানটা ফেরেশতাদের মাধ্যমে উম্মতকে, আমাদেরকে হাদিয়া দিয়েছেন। এটা কিন্তু কোনো ব্যক্তির বানানো নয়, পয়গম্বরের রচিতও নয়, এটা আল্লাহ পাকই ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আর আজানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, আসো কল্যাণের জন্য। আমাদেরকে একবার নয় 2বার করে নামাজের জন্য ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য। এরপর বলতেছেন আসো কল্যাণের জন্য, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য ডাকতেছে। আর আমি কল্যাণ খুঁজতেছি আমার বাড়ির কাজের মধ্যে। দুঃখের বিষয়, আমরা আল্লাহর দেওয়া শব্দগুলো চয়ন করতে এত ভুল করি, আর এত বুঝি যে আল্লাহ ডাকতেছেন আমাদের কল্যাণের জন্য, আর আমি কল্যাণ খুঁজতেছি আমার বাড়ির ভিতরে। এটা হতেই পারে না। সম্মানিত সুধী, এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, আজান কানে শুনলে আপনি যেই কাজেই যান ওই কাজের বরকত হবে না। অবশ্যই নিশ্চিত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় বরকত আছে, কিন্তু এর মধ্যে ক্ষতি নিহত আছে। আমি বুঝতেছি না, বরকত আর কল্যাণ তার মধ্যে আছে। আল্লাহ ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসা। সমসাময়িক দুনিয়ার জীবনে মনে হয় ওখানে কল্যাণ নিহিত, কিন্তু না, কল্যাণ ওখানে নাই। কল্যাণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ বলতেছেন এখানে কল্যাণ আছে, আর আমি কল্যাণ খুঁজতেছি ওখানে। এটা হতেই পারে না। এটা আমার জন্য সবচাইতে একটি দুঃখজনক বিষয়। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আজান শুনলে অন্তত আমার দুনিয়ার কাজ ফেলে দিয়ে আমি এবার মসজিদের জন্য প্রস্তুতি নিব, এবং সবার আগে মসজিদে আসার চেষ্টা করব। যে ভাইরাই যে আগে আসছেন, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে আসছেন, তাদের আমলনামায় যে আজকে উট কুরবানির ছোঁয়া হয়ে গেল, গরু কুরবানির সওয়াব পাইলেন, ছাগল কুরবানির সওয়াব পাইলেন,
কিন্তু পক্ষান্তরে আপনারা যিনারা আলোচনার মাঝখানে আসলেন, কিছুক্ষণ বসে থাকলে আলোচনা শুনলেন, সব হয়েছে বটে, কিন্তু এই কুরবানির সবগুলো আপনি আর আগামীতে পাবেন, বিগত চলে গেছে, এটির কি আর কোনো ঘাটতি পূরণ হবে? কখনো নয়। কল্যাণ কোথায় আছে ওটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কল্যাণ তিনি আমাদের জন্য নিহিত রয়ে গেছেন যে জায়গায়, সেই জায়গায় তিনি ডাকতেছেন, কিন্তু আমরা সেখান থেকে মুখ ফিরাই নিচ্ছি। এটাই আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমরা না বুঝে এই কাজগুলো করি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আযান শোনার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত